মুসলমান কাকে বলে? মুসলমান দুই প্রকার। মুসলমানও দুই প্রকার, আলেমও দুই প্রকার। মুসলমান কাকে বলে? মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো কি? এক আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটা হলো এই দুইটা নিয়ে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা গঠিত হয়েছে। যে দুইটা কিতাবের উপর পরিপূর্ণ ঈমান আনবে, কবরের উপর না, এই কিতাবের কথাগুলোর উপর, কথাগুলো জানবে, বুঝবে, মানবে পরিপূর্ণভাবে, সে হলো মুমিন মুসলমান। সে হলো আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু নিয়ে মুসলমান। এই কিতাবের কথাগুলো যারা জানবে, বুঝবে, মানবে না, সে হলো আবু জাহেলের ন্যায় মুসলমান। আবু জাহেলের ন্যায় মুসলমান বললে হবে না, সে মুনাফিক। মুনাফিকরা মুনাফিকি করতে করতে কখন কাফের হয়ে যায় তারা জানে না। এই জন্য বেশিরভাগ মুনাফিক ছিল জাহান্নামী। ইন্নাল মুনাফিকিনা ফি নার জাহান্নাম, নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। কাফের তো জাহান্নাম ছিল জাহান্নামী, এটা সত্য। কাফের স্থান জাহান্নামের কোন স্তরে এটা কোরআন হাদিসের কোথাও নাই, জানা দিছে না এটা নিয়ে। কিন্তু মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন, কোরআন আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফি নার জাহান্নাম। ইন্না, নিশ্চয়, যদি বলতে মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে, এখানে কিছু ফাঁক থেকে যাইতো, অপশন থাকতো। যেহেতু আল্লাহ পাক বলেছেন নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। মুনাফিক দুই প্রকার, এক আল্লাহর সাথে মুনাফিকি করে, দুই বান্দার সাথে আল্লাহর সাথে মুনাফিকি কারা করতেছে? যারা এই কিতাব জানে, বুঝে কিন্তু মানে না, তারা আল্লাহর সাথে মুনাফিকি করতেছে, তারা বেশিরভাগই ছিল জাহান্নামী। আরেক প্রকার মুনাফিক হলো যারা এই কিতাব জানে না, বুঝে না, মানতেছে না, তারা মুনাফিক। তাদের জন্য হয়তো আল্লাহ চাইলে ছাড় দিতে পারে, সবার জন্য নয়। যে একেবারে গণ্ডমুখ, মানে অনারব দেশগুলার যে একেবারে গণ্ডমুখ, বাংলা লিখতে পারে, পড়তে পারে, বাংলা লিখতে পারে, আরবিও পড়তে, তাদের জন্য আল্লাহ চাইলে ছাড় দিতে পারে। তবে শুনে শুনে আমল করতে হবে তাদের জন্য। যারা পড়তে পারে, বাংলা লিখতে পারে, পড়তে পারে, আরবি লিখতে পারে, পড়তে পারে, তাদের জন্য কোনো ছাড় নেই, অপশন নেই। আল্লাহর কসম, তাদের জন্য কোনো ছাড় নেই যে আল্লাহ আমি জানি না, বুঝি না, এই জন্য মানতে পারি নাই। একজন এক কথা বলছে, কার কথা মানবো? তাদের জন্য এই কথা খাটবে না। আল্লাহর কসম করে বলেছি, তাদের জন্য খাটবে না, তারা মুনাফিক মুসলমান। এই জন্য আমি নিজে, আল্লাহ যেহেতু আমাকে বুঝার তৌফিক দিয়েছে, এই জন্য আমি মানতেছি, এই জন্য নিজে বাঁচার জন্য, এই জন্য আমি কথা বলতেছি নিজে বাঁচার জন্য। যদি আল্লাহ আমাকে ধরে, তোকে আমি এলেন দিয়েছিলাম, আমার কালামের এলেন দিয়েছিলাম, তুই কেন আমার আদর সন্তানকে বুঝাইলি না? এই জন্য নিজে বাঁচার জন্য কথা বলতেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। মুসলমান দুই প্রকার, মুনাফিক মুসলমান, মুমিন মুসলমান। মুনাফিক মুসলমান কারা? যে নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, তবে বেশিরভাগ বিদাতি নিয়মে, তারা হলো মুনাফিক মুসলমান। মুমিন মুসলমান কারা? যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। হজ আর যাকাতটা সবার উপর ফরজ না, যাকে আল্লাহ পাক সম্পদ দেয় তার উপরে তো হজ ফরজ করে আল্লাহ পাক। আল্লাহ পাক তো জুলুম করে না। আল্লাহ পাক নিজে বলছে জুলুম করে এটা আমি হারাম করে দিয়েছি, অহংকার করে আমি আমার জন্য হারাম করে দিয়েছি। কারণ আল্লাহ পাক যদি অহংকার করতো, কোন মুনাফিক কাফের এক ফোঁটা পানিও দেখা যেত না আল্লাহ পাক। কোন মুনাফিক কাফেরকে আল্লাহ পাক রিজিক দিত না, মুখের নিয়ালা দিতেছে, ছিনিয়ে নিত আল্লাহ পাক যদি আল্লাহ পাক অহংকার করতো। এই জন্য আল্লাহ পাক বলছে, আমি অহংকার আমার চাদর, যে আমার চাদর নিয়ে টানাটানি করবে সে জাহান্নামে নিক্ষেপ হবে। আল্লাহ পাক নিজে বলছে আমি আমার জন্য অহংকার করাকে হারাম করে দিয়েছি। কারণ আল্লাহ পাক যদি আল্লাহ পাকের ক্ষমতার বড়ত্বের অহংকার করতে, তাহলে কোন মুনাফিক, নাস্তিক, কোন কাফের মানব সুরতের শুকর গুলা রিজিক পাইতো না। প্রমাণ এখানেই তো, আল্লাহ পাকের কথাটার প্র্যাকটিক্যাল প্রমাণটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের। আল্লাহ পাকের কথাটা অবশ্যই সত্য। এটা এখানে যে বিনিময়ে সন্দেহ করবে সে কাফের। এই কোরআন আয়াতের যে কোনো একটা আয়াতের ব্যাপারে যে বিনিময়ে সন্দেহ করবে, অস্বীকার করবে, সে কাফের। না মানলে কাফের, না মানলে মুনাফিক, অস্বীকার করলে কাফের। তো মুমিন মুসলমান কারা? যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে সিয়াম পালন করে, জিহাদ ফরজ হলে জিহাদ করবে,
মা বাবার নাফরমানি কোনো অবস্থাতে করবে না, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে না, হজ জাকাত ফরজ হলে হজ করবে, জাকাত দিবে, সুন্নাহ মোতাবেক সবগুলো সুন্নাহ মোতাবেক করবে, এবং জাগতিক হারামকে ওইরকম হারাম মনে করবে যেরকম হারাম মনে করতেছে পৃথিবীর সকল মুসলমান মা বাবার করে জন্ম নেওয়া আদম সন্তানগুলো শুকর এবং গুরু পুস্তকে, সে হলো মুমিন মুসলমান। এক কথা শেষ। ৩১ পারা কোরআনের সারাংশ, ৩১ পারা কোরআনের সারাংশ, ৬,২৩৬টা সুদির থেকে ৩৬টা আয়াত, ১১৪টা সূরার সারাংশ আমি বলে দিছি, লক্ষ লক্ষ হাদিসের সারাংশ আমি বলে দিয়েছি, কে মুমিন মুসলমান কে মুনাফিক মুসলমান। তোমরা জানলেও সত্য, না জানলেও সত্য, মানলেও সত্য, না মানলেও সত্য। আমার কথাটা, আমার এই কথাটা কে আমাদের আছে যে পৃথিবীর কোন মানব সুরত শয়তান খণ্ডাতে পারবে না, ওনা আলেম খণ্ডাতে পারবে না এই কথাটা, যে আমার কথাটা মিথ্যা। আল্লাহর কসম করে বলতেছি, এই কিতাব হাতে নিয়ে আল্লাহর কসম করে, মুমিন মুসলমান সেই যে শরীয়তের সকল বিধিবিধান মানার পরে জাগতিক হারামকে ওইরূপ হারাম মনে করবে যেরকম হারাম মনে করতেছে পৃথিবীর সকল মুসলমান মা বাবার করে জন্ম নেওয়া আদম সন্তানগুলো শুকর এবং কুকুরের পুস্তকে। এক কথা শেষ। এখানে চলে আসছে সকল সাহাবীদের জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এই ৩০ পারা কোরআন সারাংশ, লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা চলে আসছে এই কথার মধ্যে। বাস এই কথাটা পৃথিবীর কোনো কিতাবে পাবে না, এটা আল্লাহ পাকের দেওয়া এলেম, আমাকে দেওয়া এলেম, আল্লাহ পাকের কুদরতি এলেম এটা। এই জন্য আমি বলতে পেরেছি, এখানে আমার বাহাদির করা কিছু নাই। তাহলে আজকে এই পর্যন্ত, আমার তৌফিক বিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে অন্য আরেকদিন কালকে অন্য বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আশা করি কথাগুলো কলমে ঢোকার চেষ্টা করবেন।